আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভুট্টার গাছ দ্রুত ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য কি করতে হবে সেই বিষয়ে। অনেক কৃষক ভাই অভিযোগ করেন যে তাদের ভুট্টার গাছ দুর্বল থাকে, ধীরে বাড়ে বা ফলন কম হয়। আজকের ভিডিওতে সেই সমস্যার সমাধান একদম বিস্তারিতভাবে বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চলুন শুরু করা যাক। ভুট্টার দ্রুত বৃদ্ধির পেছনে মূল রহস্য কি? ভুট্টার গাছ দ্রুত বাড়ানোর জন্য মোট ৫টি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ৫টি বিষয় ঠিক রাখতে পারলে আপনার ভুট্টার গাছ অন্যদের তুলনায় অনেক দ্রুত ও সুস্থভাবে বাড়বে। প্রথমত, সঠিক জাত নির্বাচন। ভালো জাত না হলে যতই যত্নই করুন না কেন ফল ভালো হবে না। দ্বিতীয়ত, মাটির সঠিক প্রস্তুতি। গাছের ভিত্তি হলো মাটি। মাটি ঠিক না থাকলে গাছ কখনো ভালো হবে না। তৃতীয়ত, পুষ্টির সঠিক সরবরাহ। সঠিক সময়ে সঠিক পুষ্টি না পেলে গাছ দুর্বল থাকে। চতুর্থ, পানি ব্যবস্থাপনা। পানি বেশি বা কম হলে গাছের বৃদ্ধি থেমে যায়। পঞ্চমত, রোগ ও পোকা থেকে সুরক্ষা। রোগ বা পোকা আক্রমণ করলে গাছের সব শক্তি রোগ মোকাবেলায় চলে যায়, বৃদ্ধি থেমে যায়। এই ৫টি বিষয় আজকে একে একে বিস্তারিত আলোচনা করব। ভুট্টার গাছ দ্রুত বাড়ানোর প্রথম শর্ত হলো সঠিক জাত নির্বাচন করা। বাংলাদেশে বর্তমানে হাইব্রিড জাতগুলোর সবচেয়ে দ্রুত বাড়ে এবং বেশি ফলন দেয়। হাইব্রিড ভুট্টার জাত দেশি জাতের তুলনায় ৩০ থেকে ৫০% বেশি ফলন দেয় এবং দ্রুত বাড়ে। বাংলাদেশের জনপ্রিয় হাইব্রিড জাতগুলো হলো বাড়ি হাইব্রিড ভুট্টা ৯, বাড়ি হাইব্রিড ভুট্টা ১০, NK ৪০, প্যাসিফিক ৯৮৪, সুপার সাইন ইত্যাদি। জাত নির্বাচনের সময় যা দেখবেন: মৌসুম অনুযায়ী জাত বেছে নিন। রবি মৌসুমের জাত খরিফ মৌসুমে চাষ করলে ভালো ফলন হবে না। আপনার এলাকায় মাটি ও আবহাওয়া উপযোগী জাত বেছে নিন। স্থানীয় কৃষি অফিসে পরামর্শ নিন। সরকার অনুমোদিত বীজ কোম্পানি থেকে বীজ কিনুন। বীজের মান পরীক্ষা করুন। ভালো বীজে অঙ্কুরোদ্গম হার ৯০ থেকে ৯৫% থাকে। বীজ কেনার আগে অঙ্কুরোদ্গম পরীক্ষা করুন। ১০টি বীজ ভিজে কাপড়ে রেখে ৩ থেকে ৪ দিন দেখুন কতটি বীজ গজায়। ৯টি বা তার বেশি গজালে বীজ ভালো। মাটি প্রস্তুতি। গাছের ভিত্তি মজবুত করুন। মাটি ঠিকমতো প্রস্তুত না করলে গাছ কখনো দ্রুত বাড়বে না। মাটি হলো গাছের ঘর। ঘর ভালো না হলে বাসিন্দা ভালো থাকতে পারে না। মাটির ধরন বোঝা। ভুট্টা চাষের জন্য দোআঁশ ও বেলে দোআঁশ মাটি সবচাইতে ভালো। এই মাটিতে পানি ও বায়ু চলাচল ভালো থাকে এবং শিকড় সহজে গভীরে যেতে পারে। শিকড় যত গভীরে যাবে গাছ তত মজবুত ও দ্রুত বাড়বে। এঁটেল মাটিতে পানি জমে থাকে এবং বায়ু চলাচল কম হয়, তাই শিকড় ভালো বাড়ে না। এই মাটিতে বালি ও জৈব সার মিশিয়ে মাটি উন্নত করতে হবে। বেলে মাটিতে পানি ধরে রাখার ক্ষমতা কম। এই মাটিতে জৈব সার বেশি দিতে হবে। মাটির পিএইচ বা অম্লত্ব সঠিক রাখুন। ভুট্টার জন্য মাটির পিএইচ ৬.০ থেকে ৭.০ সবচাইতে উপযুক্ত। মাটি বেশি অম্লীয় হলে অর্থাৎ পিএইচ ৬ এর কম হলে প্রতি বিঘায় ৪০ থেকে ৫০ কেজি চুন বা ডলোমাইট মিশিয়ে মাটির পিএইচ ঠিক করুন। মাটির পিএইচ ঠিক থাকলে সার কার্যকর হয় এবং গাছ দ্রুত পুষ্টি শোষণ করতে পারে। গভীর চাষ দিন। জমিতে কমপক্ষে ১০ থেকে ১২ ইঞ্চি গভীরে চাষ দিন। গভীর চাষে শিকড় সহজে গভীরে যেতে পারে। অনেক কৃষক মাত্র ৪ থেকে ৫ ইঞ্চি চাষ দেন, যা যথেষ্ট নয়। গভীর চাষে মাটির নিচে শক্ত স্তর ভেঙে যায়, পানি নিষ্কাশন ভালো হয় এবং বায়ু চলাচল বাড়ে। চাষের পদ্ধতি: প্রথমে গভীর চাষ দিন, তারপর মই দিয়ে সমান করুন। মাটির ঢেলা ভেঙে ঝুরঝুর করুন। সমান ও ঝুরঝুরে মাটিতে বীজ সহজ অঙ্কুরিত হয় এবং চারা দ্রুত বেড়ে ওঠে। জমি তৈরির সময় প্রতি বিঘায় ৩০ থেকে ৪০ মণ পচা গোবর সার মাটির সাথে মিশিয়ে দিন। জৈব সার মাটির গুণাগুণ উন্নত করে।
পানি ধরে রাখে এবং উপকারী অণুজীব বৃদ্ধি করে যা গাছের পুষ্টি শোষণের সহায়তা করে। বীজ শোধন ও বপন পদ্ধতি। সঠিকভাবে বীজ বপন না করলে গাছ শুরু থেকেই দুর্বল হয়ে যায়। বীজ শোধন করুন। বীজ বোনার আগে বীজ শোধন করলে চারা দ্রুত ও সুস্থভাবে গজায়। বীজ শোধন দুই ভাবেই করা যায়। রাসায়নিক পদ্ধতিতে ক্যাপটান বা থাইরাম ছত্রাকনাশক প্রতি কেজি বীজে 2 গ্রাম থেকে 3 গ্রাম মিশিয়ে বীজ মাখিয়ে নিন। এটি মাটিবাহিত রোগ থেকে বীজ রক্ষা করে এবং অঙ্কুরোদ্গম ভালো হয়। সঠিক দূরত্বে বীজ বুনুন। সারি থেকে সারির দূরত্ব 60 থেকে 75 সেন্টিমিটার রাখুন। গাছ থেকে গাছের দূরত্ব 20 থেকে 25 সেন্টিমিটার রাখুন। এই দূরত্ব মানলে প্রতিটি গাছ পর্যাপ্ত আলো, বায়ু ও পুষ্টি পাবে। বেশি ঘন লাগালে গাছ প্রতিযোগিতায় পরে দুর্বল হয়ে যায়। সঠিক গভীরতায় বীজ বুনুন। বীজ 3 থেকে 5 সেন্টিমিটার গভীরে বুনুন। বেশি গভীরে বুনলে চারা বের হতে কষ্ট হয়। কম গভীরে বুনলে পাখি বা পিঁপড়া বীজ নিয়ে যায় এবং মাটি শুকিয়ে বীজ নষ্ট হয়ে যায়। প্রতিটি গর্তে একটি বীজ বুনুন। অনেকে এক গর্তে 2টি বীজ দেন। এতে করলে 2টি চারা একসাথে গজালে একটি দুর্বল হয়ে পড়ে। প্রতিটি গর্তে একটি করে বীজ দিন। তবে বীজের মান নিয়ে সন্দেহ থাকলে 2টি দিতে পারেন এবং চারা গজানোর পর দুর্বলটি কেটে দিন। অনেক কৃষক শুধু ইউরিয়া, টিএসপি ও এমওপি দেন কিন্তু অনুখাদ্যর কথা ভুলে যান। এই ছোট ছোট পুষ্টি উপাদানের অভাবে গাছের বৃদ্ধি অনেক ধীর হয়ে যায়। জিঙ্ক জিঙ্কের অভাবে ভুট্টার বৃদ্ধিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। জিঙ্কের অভাবে নতুন পাতা হলুদ ও সাদা ডোরা দাগ পড়ে এবং গাছের বৃদ্ধি হঠাৎ থেমে যায়। প্রতিকার মাটিতে প্রতি বিঘায় 2 থেকে 3 কেজি জিঙ্ক সালফেট দিন। পাতায় স্প্রে করতে হলে প্রতি লিটার পানিতে 5 গ্রাম জিঙ্ক সালফেট মিশিয়ে স্প্রে করুন। বোরন বোরনের অভাবে গাছের নতুন কোষ সঠিকভাবে তৈরি হয় না এবং ফুল ও ফল গঠনে ব্যাহত হয়। প্রতিকার ট্রাসেল আসার আগে প্রতি লিটার পানিতে 1 গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করুন। এতে পরাগায়ন ভালো হয় এবং দানা পুষ্ট হয়। ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম সালফেট সংশ্লেষণের ক্লোরোফিলের মূল উপাদান। এর অভাবে পাতার শিরার মাঝখানে হলুদ হয়ে যায় এবং গাছ দুর্বল হয়। প্রতিকার প্রতি লিটার পানিতে 10 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে পাতায় স্প্রে করুন। আয়রন আয়রনের অভাবে নতুন পাতা হলুদ হয়ে যায় এবং গাছ সালোক সংশ্লেষণ করতে পারে না। প্রতিকার ফেরাস সালফেট প্রতি লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে পাতায় স্প্রে করুন। সেচ ব্যবস্থাপনা সঠিক পানি দ্রুত বৃদ্ধির চাবিকাঠি। পানি কম হলে গাছ দুর্বল হয়, বেশি হলে শিকড় পচে যায়। সঠিক পরিমাণ পানি গাছকে দ্রুত বাড়তে সাহায্য করে। মাটির আর্দ্রতা সবসময় নজরে রাখুন। মাটিতে 5 থেকে 6 ইঞ্চি গভীরে আঙ্গুল দিয়ে পরীক্ষা করুন। শুকনো মনে হলে সেচ দিন। গাছের পাতা সকালে কুঁকড়ে থাকলে বুঝুন পানির অভাব হচ্ছে। ক্রিটিক্যাল সেচের সময়গুলো ভুট্টার জীবনের কিছু সময় পানির চাহিদা সবচাইতে বেশি থাকে। এই সময়গুলোতে কখনো পানির অভাব হতে দেবেন না। বীজ বপনের সময় মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকা জরুরি। ট্রাসেল বা ফুল আসার সময় পানির অভাব হলে পরাগায়ন ব্যাহত হয় এবং দানা গঠন হয় না। দানা গঠনের সময় পানি কম হলে দানা চিটা হয়। সারির দিক নির্বাচন সারি উত্তর থেকে দক্ষিণ দিকে করুন। এতে সারির প্রতিটি গাছ সকালে ও বিকেলে সমানভাবে সূর্যালোক পাবে। পূর্ব থেকে পশ্চিম দিকে সারি করলে একদিকে গাছ বেশি আলো পায় এবং অন্যদিকে কম পায়। ঘন লাগানো এড়িয়ে চলুন। বেশি ঘন লাগালে গাছগুলো একে অপরের ছায়া ফেলে। ছায়ায় পড়া গাছ সালোক সংশ্লেষণ কম করে, ফলে বৃদ্ধি ধীর হয়। সঠিক দূরত্ব বজায় রাখুন। জমির পাশে যদি বড় গাছ থাকে এবং তারা ছায়া জমিতে পড়ে তাহলে সেই গাছের ডাল ছাঁটাই করুন বা অন্য জায়গায় ভুট্টা চাষ করুন। রোগবালাই প্রতিরোধমূলক ব্যবস্থা
রোগ ও পোকা আক্রমণ করলে গাছের সব শক্তি রোগ মোকাবেলায় চলে যায় এবং বৃদ্ধি থেমে যায়। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। গাছের দ্রুত বৃদ্ধির লক্ষণ কিভাবে বুঝবেন? আপনার ভুট্টার গাছ সুস্থভাবে দ্রুত বাড়ছে কিনা কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন। সুস্থ গাছের পাতা গাঢ় সবুজ ও চকচকে হবে, গাছ সোজা ও মজবুত থাকবে, প্রতিদিন স্পষ্টভাবে নতুন পাতা বের হবে, কাণ্ড মোটা ও শক্ত হবে, বপনের ৬০ থেকে ৭০ দিনের মধ্যে ট্যাসেল বের হবে। অন্যদিকে দুর্বল গাছের পাতা হলুদ বা ফ্যাকাশে সবুজ হবে, গাছ হেলে পড়বে, পাতা ছোট ও সংকীর্ণ হবে, বৃদ্ধি ধীর অসমান হবে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।